স্লোগান শুনে মনেই হতে পারে এটি রাজধানীর পল্টন বা শাহবাগের দৃশ্য, তবে তা নয়। এটি খোদ নিউ ইয়র্কে। শহরটির মেয়র পদে লড়ছেন মুসলিম বামপন্থী নেতা জোহরান মামদানি। 34 বছরের তরুণ এই নেতার সমর্থক গোষ্ঠীর মধ্যে অন্যতম বাংলাদেশিরা। নিউ ইয়র্ক শহরে সারা দুনিয়ার প্রায় সব দেশের মানুষেরই বসবাস, সুতরাং এমন একটি ডাইভার্স সংস্কৃতিতে সবার সাথেই তাল জুগিয়ে চলতে হয়েছে মামদানিকে। নির্বাচনী ক্যাম্পেইনে দেখা গেছে শুধু ইংরেজি নয়, বাংলা, হিন্দি, আরবি সহ বহু ভাষাভাষী মানুষের জন্যই তাদের মাতৃভাষায় ক্যাম্পেইন চালিয়েছেন তিনি। আমার বাংলা ভালোই না। मरहबा, अना इस्मी ज़हरान ममदानी। पर बात ये नहीं है कि मैं क्या बनूंगा, बात ये है कि मैं क्या करूंगा। এছাড়া মামদানির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম প্রধান ছিল ফ্রি বাস সার্ভিস ও চাইল্ড কেয়ার। रेंट फ्री, फ्री बसेस, यूनिवर्सल चाइल्ड केयर और सस्ती ग्रोसरीज के जरिए। तुमने कभी किसी को वोट किया? তার ভাষ্যমতে নিউ ইয়র্কাররা মূলত ডেমোক্রেট বা রিপাবলিক উভয় দলের প্রতি আস্থা হারিয়েছেন, কারণ কেউই ওয়ার্কিং ক্লাস মানুষের জন্য ভাবছে না। আর সেজন্যই সবার আগে সেসব মানুষের কাছে পৌঁছাতে চাইছেন মামদানি। এর আগে এক জনসভায় মামদানি জানিয়েছিলেন তার ক্যাম্পেইনের অন্যতম শক্তি ছিল বাংলাদেশি আন্টিরা। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, ভোট চেয়েছেন মামদানি হয়ে। এবারের আগাম ভোটে দেখা গেছে ভোটে অংশগ্রহণকারীর সংখ্যা বেশ বেশি। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের তথ্য বলছে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি 45.8% ভোটে এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুইমোর ভোটের হার 31.1% ও রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়ার ভোটের হার 17.3%। সবকিছু ঠিক থাকলে 4 তারিখের পরই জানা যাবে কে বসছেন নিউ ইয়র্কের মেয়র পদে। মামদানি, রিপাবলিকদের কার্টিস নাকি ট্রাম্প সমর্থিত অ্যান্ড্রু কুইমো। নেক্সট রিপোর্ট, মানব জমিন।